আসসালামু আলাইকুম। গত বছর আমরা আমাদের নার্সারির জন্য বেশ কিছু আঙ্গুরের চারা কালেক্ট করেছিলাম। জায়গা স্বল্পতার জন্য কিছু চারা রোপণ করতে পারিনি। সেগুলো এতদিন গ্রোয়িং ব্যাগেই ছিল। এগুলোর মধ্যে থেকে একটি চারা আজ আমরা লাগাবো। চারাটি লাগানোর জন্য আমাদের পুরনো বাড়ির উঠোনের একটি জায়গা আমরা সিলেক্ট করেছি। তো এই কাজে আমি আছি ফাহিম, আর আমাকে হেল্প করছেন আমাদের শিহাব আলী। তো যাওয়া যাক বাড়ির দিকে। আমাদের নার্সারির জন্য আমরা আগে থেকে মাটি তৈরি করে রেখেছিলাম, তাই এই বর্ষাতে নতুন করে মাটি তৈরির ঝামেলা আমাদের পোহাতে হয়নি। আঙ্গুরের জন্য আমরা মাটিতে 40 ভাগ গার্ডেন সয়েল, 40 ভাগ কম্পোস্ট, 20 ভাগ মোটা বালি, সাথে গাছ প্রতি 1 মুষ্টি পরিমাণ নিমের খোল, 1 মুষ্টি পরিমাণ হাড়ের গুঁড়া, 1 মুষ্টি পরিমাণ শিংকুচি মিশিয়ে ডিকম্পোস্ট করতে রেখে দিয়েছিলাম। ডিকম্পোস্ট হতে কমপক্ষে 15 থেকে 20 দিন সময় লাগে, যদিও আমাদেরগুলো প্রায় 3 থেকে 4 মাস আগে মেশানো। এবার আমরা প্যাকেটটি ভালোভাবে খুলে গাছটি রোপণ করব। অনেকদিন রোদ এবং বৃষ্টিতে থাকার কারণে প্যাকেটটি অনেকটাই ছিঁড়ে গেছে। আমরা এবার অপ্রয়োজনীয় কিছু শিকড় প্রুনিং করে দেব। আমরা সবাই গাছের ডাল প্রুনিং সম্পর্কে জানি, তবে গাছ রিপোর্ট করার ক্ষেত্রে এদের বাড়তি শিকড় প্রুনিং করাটাও খুব জরুরি। শিকড় ছাঁটাই করার মাধ্যমে গাছের নতুন শিকড় গজাতে উৎসাহিত করা হয়, যা গাছের জন্য আরও বেশি পুষ্টি এবং জল শোষণ করতে সাহায্য করে। এছাড়াও রোগাক্রান্ত বা মৃত শিকড় অপসারণ করে গাছের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখা যায়। এরপর আমরা গাছটা মাটিতে বসে এর গোড়ার মাটি কিছুটা আলগা করে দেব, যাতে করে উপরের শিকড়গুলো খুব সহজেই ছড়াইতে পারে। এবার খালি জায়গাগুলো মাটি দিয়ে পূরণ করে দেব। আমাদের গাছ লাগানো মোটামুটি শেষ। আপনারা পাশে যে গাছটা দেখছেন সেটা প্রায় 20 থেকে 25 দিন আগে আমরা রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, গ্রোথ অনেক ভালো এটার, এবং মাচা প্রায় ধরে ফেলেছে। তো যাই হোক, আমাদের গাছ লাগানো প্রায় শেষের দিকে। আমরা গাছটিকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু কঞ্চি পুঁতে এর সাথে গাছটিকে বেঁধে দেব, এবং শুধুমাত্র একটি লতা রেখে বাকি লতাগুলো কেটে দেব, এবং সর্বশেষে পানিতে কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফাহিম নার্সারির সঙ্গেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।